আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, আজকে আমাদের যেহেতু ২৬ রমজান চলতেছে, ২৭শে রাত, আজকের সারাদিন গত ২৭শে রাত শুরু হব এবং কি সমস্ত জায়গায় মানুষে এই ২৭শে রাত উপলক্ষে বেশি বেশি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে থাকেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত বেশিরভাগ ২৭শে রাতের মধ্যেই দিছেন, সবাই ২৭শে রাতে বেশি বেশি ইবাদত করে। তো ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে এই ২৭শে রাতের কিছুগুলা ইবাদত, এমন গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যে সেই সমস্ত ইবাদতে কিছুমান হয়তো নামাজ পড়ে, কিছুমান হয়তো কোরআন তেলাওয়াতে, কিছুমানে জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে থাকেন। তো অনেকে আছে কীভাবে নামাজ পড়বো, নামাজ পড়াটা সঠিক নিয়ম আমরা জানি না। অনেকে বলি যে অমুক সূরা দেয়া নামাজ পড়া লাগে, প্রথম রাকাতে সূরা কদর দিয়ে পড়া লাগে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়া লাগে, অনেকে এরকম কথা বলে থাকে। দেখেন, হাদিস ও কোরআনের মধ্যে কোনো জায়গায় নাই যে প্রথম রাকাতে সূরা কদর দিয়ে পড়া লাগে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়া লাগে, এরকম নাই। কিন্তু আপনি নামাজ, নফল নামাজ যে হিসেবে পড়েন, সেম ওই হিসাবে যেহেতু আপনি ইনশাল্লাহ, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নই যে কিভাবে শবে কদরের নামাজ পড়বেন এবং কি নিয়তটি কীভাবে করবেন। নামাজের পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে শবে কদরের বিষয়ে আলোচনা করব। প্রথমে আগে নামাজ কিভাবে পড়বেন সেটা দেখে নিন। নিয়তরা দিলে দিলে যে সময় আমি আপনি সংকল্প করব, নামাজের জন্য দাঁড়িয়ে যাব, নামাজের জন্য বাড়ির থেকে মসজিদের দিকে আসবো, ওই সময় আমাদের নিয়ত হয়ে যায়। মুখে বলার নাম আসলে নিয়ত না, নিয়ত হচ্ছে দিলে দিলে সংকল্প করার নাম হচ্ছে নিয়ত। তো ইনশাল্লাহ আমরা দিলে দিলে সংকল্প করব এবং কি শুধুমাত্র এতটুকু দিলে দিলে সংকল্প করব যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি বা 2 রাকাত শবে কদরের নামাজ পড়তেছি, কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার। আর যদি কেউ আরবি সহি শুদ্ধভাবে জানেন তাহলে আরবিটা সহি শুদ্ধভাবে জানা না থাকলে পড়বেন আর কি। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দেখেন সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে চাওয়া যাবে না, শুধুমাত্র নজরটা এই জায়গায় রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে দেখা যাবে না, এদিকে দেখা যাবে না। ইনশাআল্লাহ এইভাবে শবে কদরের নামাজ পড়বেন। এখন আসেন শবে কদরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। যেহেতু 27শে রাত, আজকে রাত পড়বে 2025 সালের রমজানের, আজকে 26 রমজান এবং কি আজকে সারাদিন গত রাত পড়বে 27শে রাত। তো এই রাত্রে বেশি বেশি ইবাদত করা লাগে। তো এই রাত্রের মধ্যে যে শবে কদরের নামাজ পড়বেন, দেখেন সূরা আমি কিন্তু কি পড়ছি, সূরা আসর পড়ছি আর সূরা কাউসার পড়ছি। হাদিস কোরআনের মধ্যে কোনো জায়গায় নির্ধারিত নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। আপনি নফল নামাজ অন্য দিন অন্য সময় যেভাবে নফল নামাজগুলো আদায় করেন, সেম একই রকম নফল নামাজগুলো আদায় করবেন। এটা হলো নফল ইবাদত, নফল নামাজ যেভাবে আপনি পড়তে পারেন পড়বেন। তারপরে এই রাতটা অনেক ফজিলতের রাত, 1000 মাসের থেকে উত্তম। এই রাতটা অনেক ফজিলত এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির জন্য নির্ধারিত একটা সূরা নাজিল করছে কোরআনের মধ্যে। দেখেন এই যে আমরা কিছুমান বাংলা কিতাবের মধ্যে যে পাই যে সূরা কদর দিয়ে প্রথম রাকাতে পড়া লাগে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়া লাগে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই সূরা এই রাত্রির জন্যই উল্লেখিত করে নাজিল করছেন। তো এই জন্যই এই রাতের জন্যই যেহেতু নাজিল করছে, এই জন্যেই কিছু সংখ্যক আকাবিররা বলে যে এরা এই সূরা দিয়ে নামাজ পড়লে দা ফজিলত বেশি। তারপরে সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়া লাগে। এটা যে বলে, এটা বলার উদ্দেশ্য হয়েছে যে সূরা ইখলাস যদি কেউ একবার করে পড়ে তাহলে 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে তাহলে 1 কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। তে নামাজে যদি আমরা এভাবে সূরায় প্রত্যেক রাকাতের মধ্যে যদি 3 বার করে যদি কুল হুরসেরাতে পড়ি তাহলে ফজিলত বেশি, 1 কোরআন খতম করার সওয়াব পাওয়া যাবে। এই জন্যেই বলে যে সূরা কদর আর সূরা ইখলাস দিয়ে পড়া লাগে। আপনি যদি অন্য কোনো সূরা না জানেন, শুধুমাত্র সূরা ইখলাস জানেন, শুধুমাত্র সূরা ইখলাসই 5 বার পারেন। প্রথম রাকাতে 5 বার পড়লেন সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বেন, 4 বার পড়বেন, 2 বার পড়বেন, এইভাবে। এখন আসেন নামাজ কত রাকাত পড়বেন। নামাজ আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন, 500 রাকাতও আপনি নামাজ পড়তে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু নামাজটি ইতমিনানের সাথে ধীরে হস্তিরে ইহতিমামের সাথে আদায় করতে হবে। যদি যে লক্ষ্য থাকে যে আমার 100 রাকাত নামাজ আদায় করুন আগে, তাহলে আপনার লক্ষ্য এটাই হবো যে আমার 100 রাকাত পুরা করুন আগে। কোন সময় 100 রাকাত পুরা হবো, 40 রাকাত আমার নামাজ কোন সময় পুরা হবো, এটা লক্ষ্য থাকবো। 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, সহি শুদ্ধ করে পড়েন, আপনার নামাজ কাজে আসবো ইনশাল্লাহ, আপনার আমল কাজে আসবো। তো এইভাবে আমরা শবে কদরের নামাজগুলো আদায় করবো ইনশাল্লাহ। পরের ভিডিও ইনশাল্লাহ আমার সম্মানিত মা এবং বোনেরা তারা কিভাবে নামাজ পড়বেন, তাদের মধ্যেও কিছুগুলো নামাজের মধ্যেও কিছু সংখ্যক এরকম ভুল আছে, সেই ভুলের জন্য সারা জিন্দেগি পর নামাজ পড়লেও নামাজ কবুল হয় না। ইনশাল্লাহ ওই বিষয়ে ভিডিও বানাবো, পরের ভিডিও আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।